প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি ক্লাস 7 সংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা করছি। তো আজকের আলোচনায় থাকছে ফার্স্ট সামেটিভ এক্সাম 2025। তো এবারে যে ফার্স্ট সামেটিভ এক্সাম হবে সেটা কিন্তু তোমরা মনে রাখবে যে 30-এর মধ্যে সেই এক্সামটা হবে। তো আজকের এই সাজেশন তোমরা যদি ঠিকঠাক ফলো করো তাহলে এখান থেকেই তোমরা সমস্ত ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। প্রথমেই লেখা আছে অতি সংক্ষেপে উত্তর দাও 5টি। অর্থাৎ এই 5 নম্বর পেতে গেলে তোমাকে প্রায় 30টার মতো কোশ্চেন কমপ্লিট করতে হবে। সেই কোশ্চেনগুলো আমি করে দিয়েছি এবং উত্তরও করে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন, অন্তস্থ জ এর উচ্চারণ কি রকম? উত্তর দেওয়া আছে ইয়া। 2 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃত ব্যঞ্জন বর্ণমালায় ব কয়টি ও কি কি? উত্তর দেওয়া আছে 2টি। একটি হলো বর্গীয় ব এবং অন্তস্থ ব। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বর্গীয় ব এর রূপটি দেবনাগরী লিপিতে লেখো। দেবনাগরী লিপি বলতে সংস্কৃত আর কি, যেটাকে প্রকৃত অর্থে দেবনাগরী লিপি বলা হয়। এই যে এখানে দেওয়া আছে, এভাবে লিখতে হবে, প্রত্যেকটাতে 1 নম্বর। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, দেবনাগরীতে খণ্ড ত এর রূপটি লেখো। খণ্ড ত এভাবে সংস্কৃতে লেখা হয়, ত দিয়ে হসন্ত। 5 নম্বর, বিসর্গের উচ্চারণ কি রকম হয়? উত্তর দেওয়া আছে অনেকটা হয়ের মতো হয়। 6 নম্বর প্রশ্ন, স্বরবর্ণ সমূহের সংখ্যা কয়টি? উত্তর 14টি। 7 নম্বর, ব্যঞ্জনবর্ণ সমূহের সংখ্যা কয়টি? উত্তর 35টি। 8 নম্বর, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলা হয়? উত্তর হলো স্পর্শ বর্ণ। 9 নম্বর প্রশ্ন, অন্তস্থ জ থেকে ব পর্যন্ত 4টি বর্ণের নাম কি? উত্তর হলো অন্তস্থ বর্ণ। 10 নম্বর, অনুস্বার ও বিসর্গ এই দুটি বর্ণকে কি বলা হয়? উত্তর অযোগবাহ বর্ণ। 11 নম্বর প্রশ্ন, 7 সংখ্যাটি দেবনাগরী লিপিতে লেখো। দেবনাগরী লিপিতে এরকম হয়, অনেকটা বাংলা 3-এর মতো। 12 নম্বর প্রশ্ন, লতে পদটি কোন লিঙ্গ? উত্তর হলো স্ত্রীলিঙ্গ। 13 নম্বর, সন্ধ্যাকালে বধূ কি করে? উত্তর শাঁখ বাজায়, শাঁখ বলতে শঙ্খ। 14 নম্বর, আকাশে কোনগুলি প্রকাশ পাচ্ছে? উত্তর হলো তারাগুলি। 15 নম্বর, কারা বাসায় ফিরে আসছে? উত্তর পাখিরা। 16, জননী কি করে? দেখো, উত্তর রান্না করে। 17 নম্বর, চক্রযানগুলি কি রকম ছিল? উত্তর সচল। 18 নম্বর, কে গৃহে প্রবেশ করছে? উত্তর পিতৃদেব অর্থাৎ পিতা। 19 নম্বর, রামচন্দ্র কোথায় বনবাসে ছিলেন? উত্তর পঞ্চবটী বনে। 20, বনভূমিতে কে খেলছিল? উত্তর স্বর্ণমৃগ। 21, রাম দেহি মে মৃগম, এটি কার উক্তি? উত্তর সীতার উক্তি। 22, মৃগরূপধারী কে ছিলেন? উত্তর মারিচ। 23 নম্বর, হা ভ্রাত লক্ষণ বলে কে বিলাপ করেছিল? উত্তর মৃগরূপধারী মারিচ। 24, সীতায়া অপহরণম পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর রামায়ণ। 25, ভারতের আদি মহাকাব্যের নাম কি? উত্তর রামায়ণ। 26, রামচন্দ্রের পিতা ও মাতার নাম কি? উত্তর পিতা দশরথ ও মাতা কৌশল্যা। 27, রামায়ণ কে রচনা করেন? উত্তর মহর্ষি বাল্মীকি মুনি। 28, রামায়ণ মহাকাব্যের শ্লোক সংখ্যা কত? উত্তর 24,000। 29, রামায়ণে কয়টি কাণ্ড আছে? উত্তর 7টি। 30, রামায়ণ কোন ছন্দে রচিত? উত্তর অনুষ্টুপ ছন্দে। 31, রামচন্দ্র কেন বনবাসে গিয়েছিলেন? উত্তর পিতৃসত্য পালনের জন্য।
32, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? এখানে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, বনবাসী, এটা হবে বনবাসে। উত্তর 14 বছর। এরপর দেখো বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 5টি। এখানেও 5 নম্বর পাওয়া যাবে। প্রতিটি প্রশ্নের মান 1। এখানেও বেশ কিছু প্রশ্ন তোমাদের কমপ্লিট করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, আকাশে সূর্য চন্দ্র নক্ষত্রাণী ভান্তি, মানে কোনটি সঠিক হবে সেটি বেছে নিয়ে লিখতে হবে। উত্তর নক্ষত্রাণী। যেটি ঠিক সেটি আমি লাল কালিতে দিয়ে দিয়েছি তোমাদের সহজে বোঝার জন্য। 2 নম্বর, বধূ শঙ্খং ঘণ্টাং বেণুং বাদয়তি। উত্তর নিশ্চিতভাবে শঙ্খং, লাল কালিতে দেওয়া আছে। তারপর দেখো কানিচিত ফলানি কুসুমানি পত্রানি বিকশন্তি, এটা হবে কুসুমানি। তারপর জননী ব্যঞ্জনম খাদ্যম অন্নম পচতি, অন্নম পচতি মানে ভাত রান্না করছে। তারপর অহ রমণীয় কমনীয় বরণীয় সন্ধ্যা, এটা হবে রমণীয়। পিকস্য বর্ণ শ্বেত কৃষ্ণ নীল, কৃষ্ণ। আকাশস্য বর্ণ নীল শুভ্র লোহিত, আকাশের বর্ণ নীল। তারপর দেখো কাকস্য রব মানে কাকের ডাক কি রকম? মধুর তীক্ষ্ণ কর্কশ, এটা হবে কর্কশ। পিচকস্য রব মধুর কর্কশ নিম্ন, এটাও কর্কশ। হরিণস্য স্বভাব দুর্দান্ত শান্ত ক্রূর, শান্ত। সর্পস্য স্বভাব ক্রূর শান্ত হৃষ্ট, সাপের স্বভাব খুব হিংসুটে হয়, ক্রূর। বনভূমৌ বিহগ মৃগ বানর ক্রীড়তি, মৃগ। ছদ্মবেশ রাম লক্ষণ রাবণ, ছদ্মবেশে রাবণ ছিলেন তাই রাবণ ঠিক হবে। বারং বারং ভিক্ষাম অন্নম অর্থম যাচতে, ভিক্ষাম, কারণ রাবণ বারবার ভিক্ষা চেয়েছিল। শূর্পণখা রাবণস্য পত্নী ভগিনী কন্যা, শূর্পণখা রাবণের ভগ্নী হন। এরপর দেখো দেবনাগরী লিপিতে লেখো 3টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ একটা লিখতে পারলে 1 নম্বর, এখানে 3 নম্বর পাওয়া যাবে। তবে এতগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো গাছ, এই গাছ লিখতে হবে দেবনাগরী লিপিতে এরকম। তো তোমাদের বোঝার জন্য আমি এটা নীল অক্ষরে দিয়েছি। গাছ, সাপ, ছাতা, পাহাড়, মাছ, তটিনী, ফুল, আকাশ, মেঘ, বাগান, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ বাড়িতে লিখতে হবে, তাহলেই তোমরা লিখতে পারবে। তারপর দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নের মান হলো 3, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, 9 নম্বর এখানে থাকবে। তো প্রথমে বলা আছে 1 নম্বর প্রশ্নে স্বরবর্ণ সমূহ দেবনাগরী লিপিতে লেখো। দেখো দেবনাগরী লিপিতে এই যে অ আ ই, অর্থাৎ আমরা এগুলোকে বলে থাকি স্বরেয় স্বরেয়া রস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ রি দীর্ঘরি, হস্যল্লি দীর্ঘল্লি এ ওই ও ঔ, এগুলোর কিন্তু সঠিক উচ্চারণ আছে। 2 নম্বর প্রশ্ন, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলি দেবনাগরী লিপিতে লেখো, ক থেকে ম পর্যন্ত, তাই এখানে দেওয়া আছে, তোমরা এগুলো এভাবে লিখবে, দেওয়াই আছে। বাংলা ভাষায় সন্ধ্যাকালের বর্ণনাটি লেখো। এই যে সন্ধ্যাকালের বর্ণনা এখানে দেওয়া আছে, এখন সন্ধ্যা হয়েছে, দিন সমাপ্ত, বধূ শাঁখ বাজাচ্ছেন, আকাশে তারা ফুটেছে, এখন চাঁদ দেখব, পাখিরে বাসায় ফিরছে, সকলে ঘরে চলেছেন, কিছু ফুল ফুটেছে, শীতল বাতাস বইছে, নগরে গ্রামেও আলো জ্বলছে, ছাত্ররা পড়ছে, গাড়ি ঘোড়া থেমে যায়নি, দোকানগুলি আবার খুলেছে, বাবা ঘরে ঢুকেছেন, আহা কি সুন্দর সন্ধ্যা, এগুলো এভাবে পড়ে নেবে। 4 নম্বর প্রশ্ন, সীতায়া অপহরণম কাহিনীটি সংক্ষেপে বাংলা ভাষায় লেখো।
দেখো এইটুকু তোমরা লিখতে পারলেই হয়ে যাবে, অর্থাৎ 3 নম্বর তোমরা পাবে। তারপর দেখো শব্দরূপ লেখো 3টি। তো এখানে তোমাদের মোটামুটি 10টি শব্দরূপ করতে হবে, 10টি প্রশ্ন, তাহলে তোমরা এখান থেকে 3টি পেয়ে যাবে। দেখো নর শব্দরূপের প্রথমা বিভক্তি বহুবচন, নরা হয় উত্তর। নর শব্দের ষষ্ঠী বিভক্তি বহুবচন, নরা নাম। নর শব্দের তৃতীয় বিভক্তি একবচন, নরেন। এই একটি কথা লিখলেই 1 নম্বর। তারপর পরের প্রশ্ন, নর শব্দের পঞ্চমী বিভক্তি দ্বিবচন, নরাত। তারপর দেখো একই রকম নর শব্দের মতো দেব শব্দের ষষ্ঠী বিভক্তি একবচন, এটা উত্তর হবে দেবস্য। তারপর দেব শব্দের সপ্তমী বিভক্তি একবচন, উত্তর হবে দেবে। 7 নম্বর প্রশ্ন দেখো, দেব শব্দের সপ্তমী বিভক্তি বহুবচন, এটা হবে দেবেশু। নর শব্দে যেমন নরেশু হয় একই রকম ভাবে এটা দেবেশু। তারপর দেখো পাদ শব্দের প্রথমা বিভক্তি দ্বিবচন, এটা উত্তর হবে পাদৌ। আবার পাদ শব্দের তৃতীয় বিভক্তি একবচন, উত্তর হবে পাদেন। 10 নম্বর, পাদ শব্দের পঞ্চমী বিভক্তি দ্বিবচন, এটা উত্তর হবে পাদাভ্যাম। তারপর দেখো এখানে বলা আছে যে কোনো একটি শ্লোকের বাংলা অর্থ লেখো, আর একটাতে তোমরা কত নম্বর পাবে? 3 নম্বর। তো দেখো তোমাদের চতুর্দশ পাঠ যে আছে সেখানে চাণক্য শ্লোকা, সেই চাণক্য শ্লোকা থেকে এখানে 3টি শ্লোক দেওয়া হয়েছে, তোমাদের একটি লিখতে হবে। প্রথম শ্লোক, অতিদর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবা, অতিদানে বলিবদ্ধ, সর্বম অত্যন্ত গর্জিতম। এই যে বাংলা মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। অতি অহংকারে লঙ্কা ধ্বংস হয়েছিল, অতি মানে কৌরবরা ধ্বংস হয়েছিল, অতি দানে বলি রাজা বাধা পড়েছিলেন, অত্যন্ত সবকিছুই নিন্দনীয় বিষয়। তারপর দেখো 2 নম্বর শ্লোক, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ ইয়ষ্টিষ্ঠতি সবান্ধব। মানে উৎসবের দিনে, আনন্দ বিলাসের দিনে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, বিচারালয়ে এবং শ্মশানে যে উপস্থিত থাকে সেই প্রকৃত বন্ধু। এটা হলো প্রকৃত বন্ধুর সংজ্ঞা। তারপর দেখো 3 নম্বর, অধমা ধনমিচ্ছন্তি ধনমানৌ চ মধ্যমা, উত্তমা মানমিচ্ছন্তি মানো হি মহতাং ধনম। অর্থ কি? যারা অধম তারা শুধু অর্থই চান, যারা মধ্যম তারা ধন ও মান দুটোই চান, যারা উত্তম তারা শুধুই মান চান, কারণ সম্মানই মহতের সম্পদ। এই যে এইটুকু করে অর্থ লিখলেই তোমরা এখানে কিন্তু কত নম্বর পেয়ে যাবা? 3 নম্বর। এরপর দেখো এক কথায় প্রকাশ, তোমাদের লিখতে হবে 2টি, একটাতে 1 নম্বর, এখান থেকে তোমরা 2 নম্বর পাবে। তার জন্য তোমাদের বেশ কিছু এক কথায় প্রকাশ করতে হবে। যেমন দেখো ময়ূরস্য রব, মানে ময়ূরের যে শব্দ বা ডাক সেটাকে কি বলে? কেকা, উত্তর হবে কেকা। অশ্বস্য রব মানে অশ্বের যে ডাক সেটাকে কি বলা হয়? এক কথায় রেশা। সিংহস্য রব মানে সিংহের ডাক, তাকে বলা হয় গর্জনম। ভ্রমরস্য ধ্বনি, এটাকে এক কথায় কি বলা হয়? গুঞ্জনম। পত্রস্য ধ্বনি, এটাকে এক কথায় বলা হয় মর্মর। তারপরে ধনুষ শব্দ মানে ধনুর শব্দকে এক কথায় বলা হয় টঙ্কার। তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত। এই সাজেশনটি কমপ্লিট করলে তোমরা এখান থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যে নম্বর 30 নম্বর তোমরা পেতে পারো। তো এখানেই শেষ করছি, ধন্যবাদ।